আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খবর, মাহবুবে কাজী সালাউদ্দিনকে পদত্যাগ করার জন্য ২৪ ঘন্টা সময় দিয়েছেন সাবেক ফুটবলার এবং সংগঠকরা। আসুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আর আমাদের চ্যানেলে যারা নতুন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ফুটবল কোথায় নিয়ে গিয়েছে? আমাদের আমলে কোনো দলীয়করণ ছিল না। দুর্নীতিবাদ আজকে সালাউদ্দিনকে আমরা সময় দিচ্ছি। ২৪ ঘন্টার মধ্যে যদি সে রিজাইন না করে, তাহলে ক্রীড়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে। অবাঞ্ছিত যেখানে পাওয়া যাবে তাকে ধরে ২-৪টা দিয়ে তারপরে পুলিশের কাছে যাবে। একটা দুর্নীতিবাদ সে আবার এখনো বলে সে সভাপতি হবে। ফুটবলকে শেষ করে দিচ্ছে, আবার এখনো বলে সভাপতি হবে। কাজে আমরা দলীয়করণ চাই না। যে মান মর্যাদা আছে তাকে আমরা মান মর্যাদা দিতে চাই। কিন্তু আওয়ামী লীগের আমলে এমপি হয়ে 2 দিনের, সেটা যদি এই আন্দোলনের বিপক্ষে কেউ দাঁড়ায় থাকেন আর তার বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে এত নাকি কান্নার কোনো দরকার নাই। এই আমিনুল বাংলাদেশ দলের অধিনায়ক ছিল, তাকে যখন হ্যান্ডকাপ লাগায়া এই যখন ঢাকার কোর্টে যখন হাজির করা হয়েছিল, কয়জনে লাকি কান্না কাটছেন? আমরা সবার জন্যই কাঁদতে চাই, সবার জন্যই বলতে চাই, কিন্তু খালি একজনের জন্য করবেন আর অন্যদের জন্য করবেন, এটা কখনো হতে পারে না। কাজেই ক্রীড়াঙ্গনকে যারা কুলুষিত করেছে, যারা দুর্নীতিবাজ, তাদের কোনো ঠাঁই নাই ক্রীড়াঙ্গনে। এটা হলো পরিষ্কার কথা। কেউ তাদেরকে জায়গা দিতে পারবে না। এবং আমি বলে দেই, আমাদের মধ্যে যাতে কেউ তাদেরকে কোথাও ঠাঁই দেওয়ার চেষ্টা না করে। পরিষ্কার, কোনো ঠাঁই নাই, একদম পরিষ্কার। আমরা স্পোর্টস অঙ্গনকে আমরা চাই পরিষ্কার করতে। আরে ভাই, ফুটবল এই ফুটবলের জন্মই দিচ্ছি আমরা, এই আধুনিক স্টেডিয়াম তৈরি করছি আমরা। আজকে কোথায় সেই অবস্থানে কথা বলেন? এই বিদায় করেন সালাউদ্দিনকে, তার সাথে কথা বলে অ্যাডহক কমিটিতে এদের জায়গা দেন। তারপরে ভালো ফুটবলার হলে ভালো সংগঠক হবে, এমন কোনো কথা নাই। আমরা এখনো বিশ্বাস করি, যেখানে আমরা বলেছি আমরা রাজনৈতিক দল করতে পারি, কিন্তু তারপরে শুধুমাত্র রাজনৈতিক দলের সাইনবোর্ড নিয়ে কেউ ক্রীড়াঙ্গনে কোনো জায়গা পাবে না। যার কোনো ক্রীড়াঙ্গনের কোনো ভূমিকা নাই, কোনো অবদান নাই, সংসব নাই, তাকে আমরা কোনো ক্রীড়াঙ্গনে আমাদের পক্ষ থেকে অন্তত দেওয়ার জন্য চেষ্টা করব না। তাই আমরা চাই, আপনাদেরও সহযোগিতা চাই। আজকে ক্রীড়াঙ্গনের সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে দুর্নীতির সফল চার্ট আছে, আপনারাই জানেন কে ভালো কে মন্দ। কাজে আপনারাও আল্লাহর রাস্তে এখন একটু মুখ খুলে কথা বলেন। আগে কথা বললে তো আপনাদের বিরুদ্ধে মামলা হতো, আপনাদেরকে গ্রেপ্তার হতো। এখন আর গ্রেপ্তার মামলা হওয়ার সুযোগ নাই। আর পুরনো আমলে যারা বেশি চামচামি করছেন, বেশি দালালি করছেন, 2-1টা যদি কোথাও একটু এদিক সেদিক হয়, দরকার হলে ওইগুলো একটু চিন্তা করেন, ওইদিকে তাকায়েন না, ওইদিকে ওভার হেয়ার করেন। ওই রকম স্লোগান হবে, সালাউদ্দিনের বিরুদ্ধে স্লোগান হবে না, মুর্শিদের বিরুদ্ধে স্লোগান হবে না, তাহলে আপত্তি করার কি আছে? আরো ক্রিকেট অঞ্চলেও লিজেন্ড হতে পারে, কিন্তু কোনো দুর্নীতিবাদ, কোনো ওই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল না, শুধুমাত্র